হিন্দু সেজে পাকিস্তানি প্রেম, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই থানায় অভিযোগ দায়ের। হিন্দু বেশে পাকিস্তানি প্রেম, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে কটূক্তি করার অভিযোগে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় এক যুবকের বিরুদ্ধে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিনি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর এবং দেশবিরোধী মন্তব্য পোস্ট করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ায়। এই নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতার চঞ্চল চক্রবর্তী বলেন, দেখুন, হজরত মণ্ডল, ডাকনাম জন, পিতা সিদ্দিক মণ্ডল, শান্তিপুর ব্লকের বোয়ালিয়া মুসলিম পাড়ার বাসিন্দা। এই ছেলেটি একটি জেহাদি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য করছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, সেখানে সে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তিকর মন্তব্য করছে, সেনাবাহিনীর তাদের দক্ষতা সম্পর্কে প্রশ্ন করছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কেন লড়াই হচ্ছে, কেন বাংলাদেশকে চমকানো হচ্ছে, চীনকে কেন পারে না আমাদের সেনাবাহিনী, ইত্যাদি নানা ধরনের নোংরা প্রশ্ন সে করছে এবং সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি সে করছে। তারপরে ধরুন, সে সেজেছে হিন্দু, হাতে আমাদের মতো এরকম তাগা বেঁধেছে, গলায় রুদ্রাক্ষ নিয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে, হিন্দু সেজে সে হিন্দু ধর্মের প্রতি কটূক্তি করছে, নানা ধরনের বাজে মন্তব্য করছে, তাগাকে বলছে ন্যাকড়া ইত্যাদি বলে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছে। আমরা শান্তিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। এই সম্প্রীতির পরিবেশ ওই জেহাদির বাচ্চা ও নষ্ট করছে এবং যে কোনো সময় শান্তিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে ওর এই ফেসবুক প্রোফাইল পোস্টের জন্য। এই জন্য আজকে আমি শান্তিপুর থানায় এসছি ওর বিরুদ্ধে একটা এফআইআর করার জন্য, যে অবিলম্বে এই জেহাদির বাচ্চাকে গ্রেপ্তার করতে হবে। মুসলিম সম্প্রদায়কে কলঙ্কিত করছে এই জেহাদির বাচ্চা। কয়েকটা জেহাদির বাচ্চার জন্য শান্তিপুরের মুসলিমরা কেন বিপদে পড়বেন এবং কেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হবে, তার জন্য এই জেহাদির বাচ্চার বিরুদ্ধে হজরত মণ্ডল, তার বিরুদ্ধে আজকে শান্তিপুর থানায় অভিযোগ করলাম। বাড়ি বোয়ালিয়া মুসলিম পাড়া। ও বিভিন্ন ধরনের এর আগেও বিভিন্ন ধরনের পোস্ট করেছে, আমরা গুরুত্ব দিইনি, কিন্তু ওর বার্তা যেভাবে ছড়াচ্ছে তাকে যে কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, দাঙ্গা বাঁধতে পারে। আমি বলবো যে অবিলম্বে পুলিশ ওকে গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটা আমি জানি না, না জেনে তো বলা ঠিক হবে না। আপনি কি মনে করছেন সে কি ইচ্ছা করেই করছে এগুলো? হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন। দাগা বেঁধেছে, গলায় রুদ্রাক্ষের মালা পড়েছে, মাথায় পাগড়ি বেঁধেছে, বেঁধে নানা রকম নৃত্য করছে, নাচ করছে আর নোংরামি করছে। এটা তো চলতে পারে না। সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করছে। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী সেনাবাহিনী, তাদের সম্পর্কে নোংরামি, যাদের জন্য আমরা রাতে ঘুমোতে পারি, তাদের সম্পর্কে মন্তব্য করছে। এটা করতে পারে না। আমি একজন সেনাবাহিনীর পরিবারের সদস্য, আমার নিজস্বভাবেও গায়ে লাগছে, কেউ করতে পারে না। এরা বড় বড় দেশের সঙ্গে কেন ভারত যুদ্ধ করছে না, কেন শুধু পাকিস্তান, কেন পাকিস্তানকে মারলে পরে দুঃখ হবে? খাচ্ছ এখানে ভারতে বসে, পড়ছো ভারতে বসে সব কাজ হচ্ছে, আর পাকিস্তানের ওপর পাকিস্তান আমাদের উপর যখন আক্রমণ করে তার প্রত্যুত্তর যখন ভারত দেয় তখন তাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়। এটা চলতে পারে না। পাকিস্তান প্রেম জাগ্রত হলে পাকিস্তানে চলে যাও, আর না হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। এই জিহাদি কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, শুধু শান্তিপুরে নয়। আমি বলবো যে জিহাদি কার্যকলাপ বন্ধে পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, হয়তো তারা করাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গার পরিবেশ তৈরি করতে চাইছে শান্তিপুরে। ফলে আমি বলবো যে